মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে, মালয়েশিয়াতে কলিং ভিসায় কতজন লোক যেতে পারবে, কত তারিখ থেকে মেডিকেল শুরু হবে, কত তারিখ থেকে ভিসা দেওয়া শুরু হবে, কোথায় ট্রেনিং করতে হবে, কোথায় মেডিকেল করতে হবে, এরকম অনেক প্রশ্ন আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবগুলা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই আশা করছি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন। প্রথম কথাই বলি, মালয়েশিয়ার কলিং ভিসায় কোন প্রক্রিয়ায় আপনারা আসতে পারবেন। মূলত গত বছরের কলিং ভিসায় যে সমস্ত 18,000 শ্রমিক আসতে পারেননি তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে। গত 25শে জুলাই বাংলাদেশ ওভারসিজ অ্যাপার্টমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। নোটিশে লেখা ছিল, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পূর্বের 18,000 কর্মী যারা মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে বাদ পড়েছিলেন 2 আগস্ট থেকে মানে চলতি মাসে, তাদের মধ্যে 8,000 কর্মী টিটিসি প্রশিক্ষণ শুরু হবে এবং পরবর্তী অক্টোবর এবং ডিসেম্বরের মাসে দ্বিতীয় তৃতীয় ধাপে 10,000 কর্মী প্রশিক্ষণ ও প্রসেসিং শেষ করা হবে। আপনাদের রেজিস্ট্রেশন ফোন নাম্বারে SMS এর তথ্য অনুযায়ী নির্দিষ্ট স্থানে টিটিসি করার জন্য যোগদান করুন। সো এই নোটিশে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে গত বছরের 18,000 যে শ্রমিক কলিং ভিসা পেয়েও মালয়েশিয়াতে আসতে পারে নাই, মোটামুটি তাদের জন্যই মালয়েশিয়ার সরকার একটা সুযোগ দিয়েছে মালয়েশিয়া কাজকর্ম করার জন্য। তাদেরকে নিয়ে এসে হয়তো মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইট বা পাম বাগান, রাস্তাঘাট যেগুলা কাজ আছে সেগুলাতে আর কি কাজ করাবে। সো আপনাদের সুবিধার্থে একটা কথা আমি জানিয়ে রাখতে পারি, যারা নতুন করে আসতে চাচ্ছেন, মালয়েশিয়ার কলিং খুলেছে বা এটা চিন্তা ভাবনা করে, তাদেরকে আমি বলবো আর একটু ধৈর্য ধারণ করেন। কারণ এইখানে যে 18,000 শ্রমিক আসতে পারেনি তাদের কলিং পেয়েও তারাই শুধু এখন মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। আর নতুন যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন, টাকা পয়সা জমা দিতে চাচ্ছেন, এরকম কোনো চিন্তা ভাবনা করতেছেন, সেজন্য তাদেরকে আমি বলবো যে আপনারা আগেই কোনো এজেন্সির কাছে পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না। কারণ নতুনদের জন্য এই সুযোগটা একদমই না, এটা সম্পূর্ণ যারা আগের বার বাদ পড়েছিলেন তাদের জন্যই। তারা আগে মালয়েশিয়াতে আসবে, আসার পরে যদি মালয়েশিয়ার শ্রমিক সংকট থাকে তাহলে নতুন শ্রমিকের নেওয়ার কোনো কন্ট্রাক্ট আসবে। এখন নতুন কোনো শ্রমিক নতুন ভাবে এখনো তাদের বিষয়ে কোনো কথা মালয়েশিয়ার সরকার উল্লেখ করে জানাই নাই। সো আপনারা কোনো এজেন্সির কাছে পাসপোর্ট বা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন। আর কত তারিখ থেকে মেডিকেল শুরু হবে, ফাইনালি কত তারিখ থেকে ভিসা প্রক্রিয়া কাজ শুরু হবে, সেগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি কমেন্ট বক্সে সবার অ্যান্সার দিয়ে দেব ইনশাল্লাহ। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।